চেন্নাই থেকে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুর পৌঁছেছে টাইগাররা। 2 দিন বিরতির পর সকালে অনুশীলনে নামবে শান্ত সাকিবরা। কানপুর টেস্টে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা, তার উপর কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। এই ভেন্যুতে কোনো ফর্মেটে এর আগে খেলেনি টিম বাংলাদেশ। কানপুর থেকে বাংলাদেশ দলের আপডেট জানাচ্ছেন সাইফুল রূপক আর নাহিন বিন জসিম। চেন্নাই থেকে বিশেষ বিমানে কানপুরের টিম বাংলাদেশ বিমানবন্দর নামার পরে সাকিব আল হাসান মোবাইলে কিছু একটা ঘাটছিলেন। ওই খবরটাই কি পেয়েছেন তখন বাংলাদেশে, অর্থাৎ শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে। সাকিব আল হাসান আসলে বিতর্ক তার পিছুই নিয়েছে। সাম্প্রতিক সময়ে মিডিয়া আসলে তার মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, তার পারফরমেন্স কিংবা মাঠের বাইরের বিভিন্ন কার্যকলাপ নিয়ে কিন্তু আসলে লেখালেখি হচ্ছে, নিউজ হচ্ছে। সেগুলোতে আসলে এই সময়টায়, কঠিন সময়টা তাকে না চাইলেও আসলে চোখটা রাখতে হচ্ছে। ফুল ফিট না থাকার কারণে কিছুটা প্রেসারে তিনি আছেন। যে কানপুরের যে পিচ, সেখানে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ চিন্তা করতে পারে না, কারণ স্পিন ফেভারেবল উইকেট হতে পারে। গত 18 বছরে আসলে সাকিব আল হাসানকে ছাড়া কেউই কখনো দল আসলে চিন্তা করতে পারেনি, বাট এখন একটা সময় এসে চিন্তা করতে হচ্ছে, সাহস দেখাচ্ছে ক্যাপ্টেনকে কিংবা নির্বাচকদের প্রশ্ন করতে যে সাকিব আল হাসানকে কি আসলে বিশ্রাম দেওয়া উচিত, তাইজুলকে কি খেলানো উচিত। এই বিষয়গুলো আসছে। একটা কারণ তার ফিটনেস, 2 নম্বর কারণ তার পারফরমেন্স। এখন নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট আসলে একটু সময় চেয়েছে, তাকে 3-4 দিন এখানে দেখার কথা বলেছে। সবকিছু মিলে সাকিব আল হাসান কিন্তু আসলে একটু খারাপ সময় পার করছেন, বাট সাকিব আল হাসানের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আসলে অনেক বড় ফ্যাক্টর যে কোনো সময়, যে কোনো কন্ডিশনে বাংলাদেশের জন্য। ওভারঅল বাংলাদেশের টিমের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, খুব একটা মন্দ লাগেনি। তারা আসলে ফাইট ব্যাক করতে চায়। চেন্নাইতে 3 দিন এবং 1 সেশনে বাংলাদেশ টেস্ট হেরেছে। কানপুরে অ্যাটলিস্ট লড়াইটা দেখাতে চায়, যেন 5 দিন পর্যন্ত তারা প্রতিরোধ করতে পারে। কিন্তু কানপুরের যে ওয়েদার দেখলাম, গরম আছে, আবার ম্যাচের যে দিনগুলো সেখানে বৃষ্টি হওয়ার একটা শঙ্কা আছে। প্রথম দিনই 92% বৃষ্টির একটা শঙ্কা আছে, পাশাপাশি এর পরের দিনগুলোতেও বৃষ্টি আছে। সবচেয়ে কম বৃষ্টির সংখ্যা শেষ দিনে গিয়ে, অর্থাৎ এই টেস্ট ম্যাচটা যে আসলে বৃষ্টি ইন্টারাপ্ট করবে সেটা কিন্তু বলাই যায়। এর আগে লাল মাটির পিচে খেলে এসেছে বাংলাদেশ, কালো মাটির পিচে খেলতে হবে। স্পিনাররা ভালো একটা প্রভাব ফেলতে পারে। 2021 সালের পর এখানে টেস্ট হবে, এখানকার দর্শকদের আগ্রহ থাকবে। সবকিছু মিলে কিন্তু আসলে টেস্ট ম্যাচটার অনেক ধরনের উত্তাপ থাকবে। সেই উত্তাপের মাঝে বাংলাদেশ দল আসলে নিজেদের পারফরমেন্সটাকে কিভাবে মেলে ধরতে পারে সেটাই দেখার বিষয়। সবশেষ টেস্টে মুমিনুল, মুশফিক, লিটন সেভাবে নিজেদের জাত চেনাতে পারেনি। সাকিব তো অবশ্যই সেভাবে চেনাতে পারেনি। ব্যাটারদের আসলে মূল দায়িত্বটা নিতে হবে কানপুরে। কিন্তু কানপুরের পিচে আসলে এই ব্যাটাররা ফর্মে ফিরতে পারবে কি মনে হয়? আজকে যখন বাসে বসেছিল রূপক, ঠিক সাকিব আল হাসান, তার পিছনে মুমিনুল হক, তারপরে আসলে লিটন দাস, 3 জনই কিন্তু আসলে চেন্নাই টেস্টে ভালো করতে পারেননি। লিটন পাকিস্তানে ভালো করেছেন, এখানে ভালো শুরু করেছেন, কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারেননি। সাকিব আল হাসান ভালো শুরু করেছেন, ইনিংসটাকে লম্বা করতে পারেননি। এই জায়গাটায় সবচেয়ে বেশি দুর্বলতা ছিল। ওভারঅল 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশ মাত্র একটা হাফ সেঞ্চুরি করতে পেরেছিল, সেটা নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ ভুগেছে। ব্যাটিং ডিপার্টমেন্টের দিকেই কিন্তু আসলে কানপুরে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা তাকিয়ে থাকবেন। ভালো করতে হলে ব্যাটিং ডিপার্টমেন্টকে অবশ্যই ব্যর্থতার ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশের ক্রিকেটাররা সেই পারফর্ম করবে এবং কানপুর টেস্টে পজিটিভ কিছু করবে বাংলাদেশ, সেই আশাই আসলে সবাই করছে। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত।